তো আগেকার কাদার অবস্থাটা যদি তোমরা দেখতে, তাহলে তোমরা বলতে গাড়িটাকে সার্ভিস সেন্টারে দিতে হবে, বা গাড়িটাকে হয়তো ভালো ওয়াশের দোকানে দিয়ে দিতে হবে, সেখানে তারা ওয়াশ করবে। কিন্তু এই গাড়িটা আমি ওয়াশ করব নিজে, বিনা প্রেসার পাম্পে। অ্যান্ড কিভাবে ওয়াশ করব স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিওতে দেখা। তো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি বাড়িতে আছি, আর আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রনিংটা এত পরিমাণে আমার গাড়িটাতে কাদা বালি ধরে আটকে রেখে দিয়েছে পুরো, ঠিক আছে। তো সেইটাকে আজকে আমি ঠিক করব, এবং সেইটাকে ঠিক করার জন্য ওয়াশ করতে হবে। তো আমি মানে একদমই কারেন্ট ছিল না আমাদের বাড়িতে, তো ফোনে চার্জও ছিল না। আমি একটু জল দিয়ে স্প্রে করে ভিজিয়ে রেখে দিয়েছি, তারপর কারেন্ট এলে ফোনটা চার্জ দিলাম, এখন ভিডিও করবো, দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইন্টারেস্টিং হতে চলেছে। এবং কিভাবে করবে তোমরাও এটা, তোমরা তোমাদের বাইকের জন্য করতে পারবে। আমি আমার টিভিএস রনিংয়ের জন্য করছি, বাট তোমরাও তোমাদের বাইকের জন্য করতে পারবে। তো চলো যাওয়া যাক। আমি ব্যবহার করবো এই 4টে প্রোডাক্ট, মটিউলের C1 C2, আর একটা হচ্ছে শ্যাম্পু, আর একটা হচ্ছে মাইক্রোফাইবার ক্লথ। আমি সবারই লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর গাড়িটার অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এত কাদা, আমি জল মারার পর, জল শুকিয়ে যাওয়ার পরও আমার এই অবস্থা। তার মানে গাড়িটা কতটা লেভেলে কাদা ছিল তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো এই ভিডিওটা। এবং আমি এখানে কলটা চালু করে দিচ্ছি, এবং কলটা চালু করে এবার আমি ফোর্সে যতটা পারবো চেষ্টা করবো জল দেওয়ার। আমি প্রথমেই বলেছিলাম আমি কোনো রকম জেট পাম্প ইউজ করবো না কো। তো বাট জল দেওয়ার সময় কিন্তু খুব সাবধান। তো যেখানে সেখানে যেন ফাঁকে জল না ঢুকে যায়, কোনো মানে স্পিডোমিটারও যেন জল না ঢুকে যায়, বা ব্রেকের মধ্যে যেন জল না ঢুকে যায়। তো এগুলো একটু লক্ষ্য করে এগুলোকে জল দিতে হবে। এবং আমি কি করেছি, সাইলেন্সারের পেছনটা মুখটা বেঁধে দিচ্ছি। তার কারণ হচ্ছে কেন, এখানে বাই চান্স যদি জল চলে যায় তো অনেক কেয়ারফুলভাবে কিন্তু ওয়াশ করতে হবে। যেহেতু আমি কোনো কিন্তু একদম প্রফেশনাল ওয়াশার নয়, তো সেহেতু আমাকে জিনিসগুলো ওয়াশ করতে হবে ভালো করে। তো দেখা যাক, এখন সুন্দর সুন্দর করে করি, তারপর জানাচ্ছি। এখানে হাফ বালতি পানি আছে, আর এরপরে এই শ্যাম্পুটা 3M। তারপরে এবার দেবো এখানে হাফ বালতি পানিতে 20 ml দিলেই গাদা। হাফ বালতি পানিতে 20 ml দিলেই গাদা। এরপরে একটা মাইক্রোফাইবার ক্লথ, এটা খালি গাড়ির জন্য ইউজ করা হয়। এবার এটাকে ফার্স্ট একটু ঘুলিয়ে নেবো। এরপরে এটাকে এর মধ্যে ডুবিয়ে দিলাম, ফোমটা এরকম তৈরি হয়ে যাবে। ফোমটা তৈরি হয়ে যাওয়ার পর এবার ফোমটাকে কিভাবে অ্যাপ্লাই করব, যেগুলোতে বেশি ডার্ট আছে সেগুলোতে ফোমটাকে একটু অ্যাপ্লাই করব। ভালো করে ফোম দেওয়ার পর এবার আমরা জল দিয়ে জিনিসগুলোকে ভালো করে ধুয়ে নেবো। বাট কিন্তু খুব সাবধান, জল দেওয়া মানে এই নাই যে আমি যেখানে খুশি জল দিয়ে দেবো। জল দিতে গেলে খুব সাবধানভাবে জল দিতে হবে, যেন হচ্ছে স্মার্ট ডিজিটাল মিটারের মধ্যে যেন জল না চলে যায়, বা হয়তো সুইচের মধ্যে যেন জল না চলে যায়। তবে হ্যাঁ, একটু আধটু যেতে পারে, সেটা নিয়ে অসুবিধা কিছু নেই। তো চলো, ফুল একদম ওয়াশ করে নিয়েছি, কাদামগুলো ছাড়িয়ে দিয়েছি। এটাই বিরাট বড় ব্যাপার, অনেক খাটনি হয়েছে। এবার গাড়িটা ধোয়ার পর এবার যেটা করতে হবে, সেটার মেন কাজ হচ্ছে শুকনো ন্যাকড়া, একদম মাইক্রোফাইবার ক্লথ, যেটা একদম শুকনো ন্যাকড়া দিয়ে এবার গাড়িটাকে মুছতে হবে। এবং একটু হালকা প্রেসার, খুব বেশি প্রেসার নয়, হালকা প্রেসার দিয়ে গাড়িটাকে এবার মুছতে হবে। এবং কোনো জায়গায় যদি মনে হয় বালি আছে, তো বালিটাকে আগে একটু জল দিয়ে ধুয়ে দিতে হবে। কারণ কেন, বালিটার ওপর যদি ঘষা হয় তাহলে কিন্তু জিনিসটা আরো নোংরা হয়ে যাবে, মানে আঁখ হয়ে যাবে। নোংরা হয়ে যাওয়ার কথার অর্থ হলো আঁখ হয়ে যাবে। এটা হচ্ছে ওয়েবেক্স অটো কেয়ার ম্যাট ফিনিশ। এটা হচ্ছে কি জিনিস, এটা হচ্ছে এই ট্যাঙ্কে বা এইখানে, তবে ইঞ্জিন এইগুলোতে না দেওয়াটাই বেস্ট, ঠিক আছে। আমরা এই প্লাস্টিক যে মেটেরিয়াল যেগুলো আছে পিভিসি, সেগুলোতে আমরা দিতে পারবো। আর হয়তো ধোয়াধুয়ির পর হয়তো দেখা যেতে পারে অনেক জায়গায় হয়তো ময়লা ফুটে উঠেছে, তো সেগুলোকে জাস্ট একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিলেই হবে, ঠিক আছে। এরপর এটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করব, এর জন্য এটাকে ফার্স্টে ওপেন করে দিলাম। এরপর হালকা জাস্ট আমরা এখন ছিটকাবো। ছিটকানোর পর এটাকে নিয়ে এরকম শুধু জাস্ট একবার করে রাব করে দেওয়া। যদি পলিশ থাকে, কি বলে শুলা টাইপের যে জিনিসগুলো থাকে, ওটা থাকলে খুব ভালো জিনিস, ওটা আরো সুন্দর করে দেওয়া হয়, ঠিক আছে। কাপড়ের থেকে ওই যে সোফার যে তোমার তুলো যেগুলো বলা হয়, সেগুলোতে আরো ভালো করে হয়, ঠিক আছে। জাস্ট এগুলো একবার করে এখন করে দিয়ে দেওয়া।
এরপর যেটা চেন ক্লিনারের জন্য ইউজ করবো চেন লিউ হচ্ছে C1 C2। অ্যাকচুয়ালি বর্ষাকালে এবং যখন তোমরা গাড়িটা ওয়াশ করবে বা গাড়ি ম্যাক্সিমাম সময় ওয়াশ করার সময় এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা 3000 বা 2000 কিলোমিটার যাওয়ার পর দেওয়া ভালো, বাট বর্ষাকালে একটু বেশি লেগে যায়, তার কারণ হচ্ছে ওই কাদা জল এসব লাগার কারণে একটু বেশি ওগুলোকে প্রয়োজন পড়ে। এটাকে স্টার্ট দেবো। এটাকে দিয়ে দিলাম, এটা জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর এটাকে ভালো করে ক্লিন করতে হবে। গাড়িটাকে এবার স্টার্ট দিয়ে এবার ব্রেক দিয়ে এগুলোকে ক্লিন করতে হবে, এই টুথব্রাশ দিয়ে ক্লিন করতে হবে। একদম ফুল নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। হয়ে যাবে। এবার আমরা ইউজ করব মোটিউলের C2, এটা হচ্ছে চেন লিউব। তো আজকের মতো গাড়ি তো এখানেই কমপ্লিট, আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিলাম, আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, ঠিক আছে। আর যদি কেউ কিনতে চাও অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট যেখান থেকে কিনতে পারো, আমি লিঙ্ক সবাইকে দিয়ে দেবো, চিটকে দেবো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলে দিও, আমি হয়তো আরও ডিটেলসে বলে দেবো। আর ভিডিওটা এতটাই বৃষ্টি বা হাতে জল লাগা বা ভিডিওটা করতে পারছিলাম না, কারণ ট্রাইপডও ছিল না আমার কাছে। তো যাই হোক, ভিডিওটা আজকে শেষ করছি এখানে, দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।